জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নিউজিল্যান্ড। 11 আগস্ট দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানান, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সেপ্টেম্বরে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে এবং সেটি জাতিসংঘের অধিবেশনে উপস্থাপন করা হবে, এমন খবর প্রকাশ করেছে রয়টার্স। এই সিদ্ধান্তের ফলে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে নিউজিল্যান্ডও ফিলিস্তিন স্বীকৃতিদানকারী রাষ্ট্রের সারিতে যুক্ত হতে পারে। বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়া ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে। উইনস্টন পিটার্স বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তারা আঞ্চলিক স্থিতিশীলতা, মানবাধিকার এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন। বিষয়টি হবে সতর্ক ও কূটনৈতিকভাবে পর্যালোচিত। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির এ ধারায় যোগ দেওয়ার সম্ভাব্যতার কারণে নিউজিল্যান্ডের অবস্থান আন্তর্জাতিক মহলে বাড়তি নজর কাটছে। সেপ্টেম্বরে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তবে এটি হবে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় দেশটির অন্যতম বড় কূটনৈতিক পদক্ষেপ। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে।